হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি ছিল একেবারেই অন্যরকম। দেখো, আজকে একটা রেসিপি করছি, একটা স্ন্যাক্স করছি। রেসিপি না, এটা একটা স্ন্যাক্স। আর আজকে ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা। তো এই খেলা দেখতে দেখতে সন্ধ্যাবেলাতে একটু চাট খাওয়ার খুব ইচ্ছে হলো, তার জন্য এই চাট রেডি করতে লাগলাম। তো আজকে শুরু করছি দই ফুচকা। এর আগেও একবার করেছি, কিন্তু সেদিনকে ভিডিও করা হয়েছিল না, তাই আজকে মনে করলাম যে দই ফুচকাটা করছি যখন, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো দই ফুচকা করার জন্য টক দই নিয়েছি, লবণ আর চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে ক্যাচের চাট মশলা, একটা বিট নুন, আর দেব একটু করে সাদা নুন। এগুলো দিয়ে চিনি, এগুলো দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব, মানে একদম খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এইগুলো ভেতরে পুর দেওয়ার জন্য। তো শুধুমাত্র শসা, পেঁয়াজ, লঙ্কা এবং ধনেপাতা কুচি করা হয়েছে। আর দইটা কেমন টেস্ট হয়েছে একটু খেয়ে দেখি। তেলটা গরম হয়ে গেছে, আগে একটা দিয়ে দেখি কেমন হচ্ছে, তারপরে আবার বেশি করে দিয়ে ভাজবো। তো দেখছি ভালোই হয়েছে ফুচকাগুলো। তো এই ফুচকাগুলো কিনে আনা হয়েছে রেডিমেড কয়েন ফুচকা, আর এগুলো ভেজে নিয়ে দই ফুচকার জন্য রেডি করব। ভালোই বেশ বলের মতন ফুলে উঠেছে। এই ছোট কড়াইটা আমার খুব কাজের কড়াই। প্রত্যেকটা ভাজাভুজি আমি এই ছোট্ট কড়াইটাই করি। এই কড়াইটা মা দিয়েছিল, বাবান যখন হয় ওর খাবার দাবার করার জন্য এই কড়াইটা দিয়েছিল। তো এখন খুব কাজে লাগে এইসব ভাজাভুজি করার জন্য। হয়ে গেছে, এক গামলা ফুচকা ভেজে নিয়েছি, এবার রেডি করতে হবে। এটা একটা চাটনি আছে, আর দইয়ের সাথে চাটনিও দেবো, আর আছে ভুজিয়া আর কিশমিশ। তো এবার এটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলি। তো প্রত্যেকটা ফুচকাকে আগে ভালো করে একটু বড় করে ফুটো করে নেওয়া হচ্ছে। তারপরে সেই কুচানো যে শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা ছিল, সেগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে ধনেপাতার এই ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দই দেব, চাটনি দেব, আর ভুজিয়া দেবো, একটা করে কিশমিশ দেবো, দিয়ে এটাকে সুন্দরভাবে তৈরি করব। আর ওদিকে খেলা চলছে, খেলার ভিডিও চলছে যে 0 দই দিলেই পড়ে যাবে। যোগ করতে চাইলে, যেমন আমি। নীলুর আবার খুব ইন্টারেস্ট, কি বানাচ্ছি ওটা দেখার জন্য একদম কেমন? তো ওকে একটা ফুচকা দিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, শুকনো ফুচকা। আর এখনও রেডি করছি আমি। এইসব জিনিস করতে বেশ সময় লাগে। ঘরের খাওয়া ঠিকই, কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, ঘরে তৈরি জিনিস খেতে ভালোই লাগে, আর যখন নিজের হাতের তৈরি আর খেতেও টেস্টি হয়, এটা একটা আনন্দ লাগে। তখন মুখের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। ঠিক ঠিক। এই জন্য বাদাম বসালাম। এর পরিবর্তে যাবে একটা করে
কিমসিম। নো খাবো না। একটা নাও। वो चॉकलेट में কেমন? इसलिए का मीटिंग ওটা চিন্দ্রবিন্দ্র বল করছে। কামানের টেস্ট ঠিক লেগেছে? ফুচকা তাহলে টেস্টি টেস্টি ফুচকা বানানো হয়ে গেল আজকে সন্ধ্যেবেলার। 200 টাকা দাও হ্যাঁ, যা বানানো হয়েছে তা ঠিক, বিজনেস হয়ে যাবে ভালো। এই ছিল আজকে দই ফুচকা বানানো, আর ভিডিওটাও এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।